আমি মনে করি আলম মাঝি বাড়ির স্কুলের মানুষ আজকে আমরা সিলেক্টার ওই জায়গা আমাদের জন্য কম হতো। আমি জানতাম না আসলে আমাদের জিয়ার পরিবারকে লোক এত ভালোবাসে। আজকে আপনাদের ৮ নম্বর ওয়ার্ডে এসে আমি বুঝতে পেরেছি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ সপ্তাহের ৯০ জন এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে। আমি আপনাদেরকে আসলে আজকে মত বিনিময় সভায় দীর্ঘ ঘটনা যেহেতু আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, আবার আমার সিনিয়র খণ্ডপল্লী উপজেলা যুগ্ম আহ্বায়ক আপনাদের কিছু উদ্দেশ্য করে বক্তব্য দেবেন। আমি শুধু এই মেসেজটা আপনাদেরকে দিতে এসেছি। আপনারা জানেন আমার মামুন ভাই উসমান ভাই খণ্ডপল্লীর মাটি উসমান ভাইয়ের গাঁথি, খণ্ডপল্লীর মাটি মামুন ভাইয়ের গাঁথি, মাটি উসমান ভাইয়ের গাঁথি। আপনারা জানেন আজকে আমার মামুন ভাই আমার উসমান ভাই আজকে যে ১৭ বছর এই আমাদেরকে বুকে আঁকড়ে ধরে জ্বর বৃষ্টি বুকে করে গুলি বুকে নিয়ে দাঁড়িয়েছিল। আজকে নব্য দালালরা এসে উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিনা দোষে ওনাকে দোষে যেতে হবে। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে ইনশাআল্লাহ সত্যের জয় অনিবার্য। আপনারা আরেকটা খবর শুনেছেন কিছুদিন আগে একটা ফেক আইডি থেকে আমার উসমান ভাইকে নিয়ে একটা ষড়যন্ত্র করা হয়েছে। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এদেরকে দালাল যে দালালগুলো আপনারা খুঁজে বাইর করেন দেখবেন ইনশাআল্লাহ এদের মাটিতে সুন্দর মাটিতে হবে না। আমি জানি সুন্দর মাটি থেকে এই ঘটনা করা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই আজকে যে আমার সহকর্মী ভাইয়েরা ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, শ্রমিক দল বলেন, বিএনপি বলেন, আরো সমস্ত অঙ্গ সংগঠন বলেন, আজকে একটা ৮ নম্বর ওয়ার্ডের মত বিনিময় সভায় যদি এতগুলো লোক হয়, আমাদের যদি একটা মহাসমাবেশ হয় কতগুলো লোক হবে আপনারা জানেন? আমার মনে হয় আমরা যদি কোনো মহাসমাবেশ যদি নির্বাচন করি তারিখ ঘোষণা করি, আমার মনে হয় যুদ্ধ ইউনিয়নের মাটিতে এই জায়গা হবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা মনে বিশ্বাসী না, আমরা সন্ত্রাস করি নেই। আজকে আমরা কোনো কেউ বলতে পারবেন আমরা কোনো চাঁদাবাজি করেছি? যদি আমার উসমান ভাইয়ের নামে গাড়ি ১,৫০,০০০ টাকার কথা বলছেন সম্পূর্ণ মিথ্যে প্রমাণ দিতে পারে আমি আপনাদেরকে আপনারা সবাই যে বিএনপি করুন না কেন, বিএনপি আমার ভাই, আমি তাদের প্রতি কোনো আক্ষেপ নাই। কিন্তু যারা আওয়ামী লীগের দল থেকে এসে নতুন বিএনপি থাকতেছে তাদের হিসাবে আপনাদের কাছে গিয়ে গেলাম। আপনারা এদের ক্ষমা করবেন না, যেখানে করবেন ক্ষমা দিয়ে করবেন। আমি আসলে বক্তব্য দিতে এসেছি, আমি এসেছি মত বিনিময় সভায় মত দিতে। আজকে ৮ নম্বর ৭ নম্বর ওয়ার্ডের এই ঘরটা আপনারা দেখতেছেন। আমরা আজকে ১৭ বছর এই ঘর থেকে একটা ঘরে বসে কথা বলার থেকে বিরত ছিলাম। আজকে এই ৭টা ৮ নম্বর পুরো দ্রুতবাসীর জন্য মুক্ত। এই ক্লাব থেকে শুরু হবে ইনশাআল্লাহ দ্রুত আন্দোলন। আমি আপনাদেরকে আসল কষ্ট দিতে অনেক গরম। আমি তো প্রথমেই আপনাদেরকে বলছি যদি আজকের এই সমাবেশের জন্য আলম মাঝি স্কুলে নির্বাচিত করা হতো এই জায়গা ছোটো হতো। আমি আসলে দীর্ঘ করবো না। আমি আপনাদের কষ্টের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দালালের বিরুদ্ধে সোচ্চার হন। আপনাদের পাশে ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণ আছি। আমার আব্বাস ভাই ৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন সভাপতি ছিল। আপনারা যা কিছু প্রয়োজন নয় আমার আব্বাস ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আমরা সবাই আমার ওয়াসিম ভাই আছে। আমি আপনাদেরকে ৮ নম্বর ওয়ার্ডের ২জন লোককে সিলেক্ট করে দিয়ে যাচ্ছি। আপনারা কোনো সমস্যা হন, আমাদেরকে যদি পাইতে দেরিও হয় আপনারা ওয়াসিম ভাই এবং আব্বাস ভাইয়ের সবসময় পাশে পাবেন।
কোনোদিন বইটাকে অনুষ্ঠানে আসতে পারেননি। আমি সর্বশেষে একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। ওই কথাটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমাদের কি দুষ্টা ছিল যেদিন আমরা উপজেলা নির্বাচন করতে এসেছি, আমরা একটা অফিস করতে এসেছিলাম, আমাদেরকে কি অপরাধে আমাদেরকে এত দুর্নীতির প্রতি করে আমি বিশেষ করে 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডবাসীর কাছে একটি দাবি এবং একটি বিচার চাই। কেন আমাদের বিচার যদি একটা বিচার দিতে চাই, আমাদের যদি দোষ থাকে আপনারা আমাদের বিচার করেন। আমাদেরকে ইলেকশনে আসার জন্য আহ্বান করা হয়েছিল, আমরা ইলেকশনে এসেছি, আমরা জোর করে এসেছিলেন। আমরা ইলেকশন করার পর আমরা একটা অফিস করতে চেয়েছিলাম, গণসংযোগে আমাদের বাধা দিয়েছিল। এই অফিসটা করতে গিয়েছিলাম, আমাদের কিভাবে